আবারও একটা বিয়েবাড়ি বন্ধুরা। হ্যাঁ, দেখতে পাচ্ছ রেডি-সেডি হয়ে বেরিয়ে গেছি। তোমাদের দাদাভাই পেছনে কি করছে বলো তো? তোমাদের দাদাভাই ট্রাঙ্ক বাজছে। হ্যাঁ, বন্ধুরা, আমরা যে বিয়েবাড়িতে যাচ্ছি সেখানে আমরা প্রেজেন্টেশন হিসেবে ট্রাঙ্ক দিচ্ছি। এই যে আমার পেছনে তোমাদের দাদাভাই ট্রাঙ্কটা ভালো করে বেঁধে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে সবুজ কালার, এটাকেই বলে ট্রাঙ্ক। এক কথায় বাক্স বন্ধুরা, টিনের বাক্স যেটা হয় না? আগে এটার খুব ব্যবহার হতো। এটা মানে এটা না দিলে আগের যুগে হতই না। তো এখনো কেউ দেয়। এই যে গ্রামে চলে আরকি। গ্রামে এই ট্রাঙ্কের খুব চল আছে। গ্রামে চলে। তো যার বিয়েতে যাচ্ছি সে সম্পর্কে ভাগ্নি হয় আমার হাসব্যান্ডের মানে দিদির মেয়ে। নিজের নয়, কাকাতো দিদির মেয়ে। তো ভাগ্নি হয়। তার বিয়েতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিয়েবাড়ি একদম ঠান্ডা, কোনো মানে ডিজে-ফিজে নেই, একদম গ্রামের বিয়েবাড়ি। আর তার থেকেও বড় কথা যে ওর বিয়েটা একদম কম বয়সে হচ্ছে। কিচ্ছু করার ছিল না আমাদের। ও নিজে থেকেই পছন্দ করে বিয়েটা করছে। যার জন্য আরকি তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়া হচ্ছে। বাড়ির লোকের মনটা খারাপ। বুঝতেই পারছো যে ১৮ বছর বয়সে কে বিয়ে দেয় ভাই? আর ছেলের বয়স দেখো, ছেলেকে দেখেও তো আমার মনে হচ্ছে যে ১৯-২০ র উপরে বয়স হবে না, তাই না? আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্টে করো। আমার তো মনে হচ্ছে ১৯-২০ র উপরে হবে না। তো যাই হোক, তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম। যে আর কি বলবো, মানে মনটা খারাপ হয়ে গেছিল। এত রকমের বিয়ে হচ্ছে। তো গরিবানা মতো ওরা যা আয়োজন করেছিল, মাছ, মাংস, মেটে চচ্চড়ি ভালোই করেছিল। তোমাদের দাদাভাইয়ের প্যান্টে একটু দাগ লেগে গিয়েছিল। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কিরকম লাগলো সেটা জানিও। টাটা।